হ্যালো বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন। অনেকদিন পর আবারও আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি এখন থেকে প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও পাবেন। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে চেস বাংলা চ্যানেলের সাথেই থাকবেন, কারণ চেস বাংলা ইজ দ্য নাম্বার 1 চেস চ্যানেল ইন বাংলা। আজ আমি খুবই ইন্টারেস্টিং একটি খেলা নিয়ে আলোচনা করব, যেখানে সদ্য সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের মোকাবেলা করেন বর্তমান বিশ্ব দাবার রানার আপ ইয়ান নেপো। সেপ্টেম্বরের ২৭ তারিখে চ্যাম্পিয়ন চেস ট্যুর ইভেন্টে এই দুই মহারথী দাবাড়ু দাবা বোর্ডে মুখোমুখি হন। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নেই আজকের খেলাটি। খেলায় ইয়ান নেপো সাদা গুটি এবং ম্যাগনাস কার্লসেন কালো গুটি পরিচালনা করছিলেন। ইয়ান নেপো ইংলিশ ওপেনিং দিয়ে খেলা শুরু করেন, অর্থাৎ পন টু c4। ম্যাগনাসের কমন রিপ্লাই e5, এরপর নাইট টু c3, নাইট f6, নাইট টু f3, নাইট টু c6, 4 নাইট ভেরিয়েশন। এবার পন টু e3, পন টু d5। ম্যাগনাস সেক্টর ওপেন করতে পন এক্সচেঞ্জ অফার করেন। ইয়ান নেপো অ্যাকসেপ্ট করেন। c টেক্স অন d5, নাইট টেক্স অন d5, বিশপ টু b5, নাইটকে পিন করা হলো। ম্যাগনাস নাইট এক্সচেঞ্জ করেন। নাইট টেক্স অন c3, বি ক্রস c3। পন টু d4 খেলে সেন্টার দখলের জন্য রেডি। বিশপ টু t6, বিশপ ডেভেলপমেন্টের সাথে সাথে পনকে ডিফেন্ড করা হলো। ইয়ান নেপো সেন্টারে অ্যাটাক করেন। পন টু d4। ম্যাগনাস পন ক্যাপচার না করে কুইন টু f6 খেলে সাপোর্ট দেন। এবার পন টু d5, নাইটকে আক্রমণ। তাই নাইট বাঁচাতে ম্যাগনাস খেলেন পন টু a6, বিশপকে অ্যাটাক। বিশপ ব্যাক টু e2, নাইট ব্যাক টু b8। এ পর্যায়ে নেপো ক্যাসেল করেন। ম্যাগনাস পিছিয়ে নেয়া নাইটকে ডেভেলপ করেন। নাইট টু d7। যেহেতু হোয়াইট প্লেয়ারের বি পন নেই, তাই নাইট টু c5 হতে পারে ব্ল্যাকের এই নাইটের জন্য চমৎকার একটি স্কোয়ার। পন টু c4 এবং ম্যাগনাস কার্লসেন ক্যাসেল করেন। প্রিয় বন্ধু, আপনি যদি দাবাপ্রেমী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, খেলা কন্টিনিউ হয় ইয়ান নেপোর বিশপ ডেভেলপমেন্টের মাধ্যমে। বিশপ টু b2, বিশপের জন্য চমৎকার একটি ডায়াগোনাল। ম্যাগনাস খেলেন নাইট টু c5, এরপর নাইট টু d2। ব্ল্যাক নাইটকে সামনের দিকে অগ্রসর হওয়া থেকে বিরত রাখা হলো। যেহেতু ব্ল্যাক কুইন পনের পিছনে থাকা বিশপের ডায়াগোনালে অবস্থান করছে, তাই ম্যাগনাস খেলেন কুইন টু g6, কিং টু h1, কারণ ব্ল্যাক প্লেয়ার বিশপ টু h3 খেলতেই পারে। এই পজিশনে আমার মতো আনাড়ি দাবাড়ু হলে খেলতাম পন টু e4। এতে ব্ল্যাকের উভয় বিশপের জন্য হোয়াইটের কিং সাইডের ডায়াগোনাল ওপেন হয়ে যেত। একই সাথে এই দুটি স্কোয়ারের নিয়ন্ত্রণ নেওয়া যেত। কিন্তু কালো গুটি যিনি পরিচালনা করছিলেন তিনি তো ম্যাগনাস কার্লসেন। যাই হোক, খেলা চালু থাকে বিশপ ডেভেলপমেন্টের মাধ্যমে। বিশপ টু f5, রুক টু c1, পন টু b6, পন টু f3। পরের মুভে e4 খেলে বিশপকে আক্রমণের চিন্তা, তাই ম্যাগনাস আগেই খেলেন বিশপ টু d7, পন টু e4, পন টু f5। ম্যাগনাস কিং সাইড ওপেন করতে চান। ইয়ান নেপো ক্যাপচার না করে খেলেন পন টু f4, রুক a টু e8। আজব চাল, নেপোকে স্কিওয়ার করে বিশপের বিনিময়ে রুক ক্যাপচার করার সুযোগ করে দিলেন। বন্ধুরা, আপনারা যারা মিডল গেম ট্যাকটিক্স, ফর্ক, পিন ও স্কিওয়ার সম্পর্কে জানতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। যাই হোক, ম্যাগনাসের হয়তো বড় কোনো পরিকল্পনা রয়েছে। দেখা যাক কি হয়। নেপো সুযোগ হাতছাড়া না করে খেলেন বিশপ টু h5, কুইন টু h6 এবং কাঙ্ক্ষিত রুক ক্যাপচার। রুক টেক্স অন e8, f ক্রস e5, রুক টেক্স অন e5।
এই পজিশনে বেশিরভাগ দাবারও বিশপ দিয়ে রিক্যাপচার করতেন, কিন্তু ম্যাগনাস আবার বিশপের বিনিময়ে রূপ অফার করলেন এবং নেপো তা অ্যাকসেপ্ট করলেন। বিশপ টেকস অন E5, বিশপ টেকস অন E5। এবার হয়তো ম্যাগনাস তার আসল রূপ দেখাবেন, কারণ লক্ষ্য করে দেখুন H2 ঘরে চেকমেট থ্রেট। নেপো বলেন কোনো ব্যাপার না, আমি উপায় জানি। তিনি খেলেন নাইট টু F3। একই সাথে চেকমেট ঠেকানোর পাশাপাশি বিশপকে অ্যাটাক, বিশপ টু F4। এবার রুককে অ্যাটাক। নেপো ইগনোর করে খেলেন পন টু E5, কারণ ম্যাগনাস যদি এখন সব পিস স্ট্রেট করেন তাহলে নেপো খুব সহজেই জয়লাভ করবেন তার এই শক্তিশালী সেন্টার পন স্ট্রাকচারের জন্য। কিন্তু নেপোকে মাথায় রাখতে হবে যে তার সামনের চেয়ারে যিনি বসে আছেন তার নাম ম্যাগনাস কার্লসেন। ম্যাগনাস এবার খেলেন নাইট টু E4। নেপো খেলেন কুইন টু E1, নাইটকে অ্যাটাক। এবার ম্যাগনাস তার দানবীয় রূপ দেখানো শুরু করলেন। নাইট G3 চেক। যেহেতু এই পন পিন্ড, তাই কিং টু G1 একমাত্র চাল। নাইট টেকস অন F1। নেপো এখন কি করবে? তার একটি রুক চলে গেল এবং আরেকটিও হুমকির মুখে, কারণ সে যদি নাইট ক্যাপচার করে তাহলে তার এই রুকটিও চলে যাবে এবং সে পুরো একটি পিসে পিছিয়ে পড়বে। তাই সেও আক্রমণ করে পন টু E6। ম্যাগনাস বিশপকে E8 ঘরে পিছিয়ে নেন। এতে করে নেপোর পন প্রমোশন অসম্ভব হয়ে গেল। এবার নেপো রুক বাঁচাতে খেলেন রুক টু C3, কিন্তু তার এই পনটিকে যে 3টি গুটি দিয়ে আক্রমণ করা হয়েছে। নাইট টেকস অন H2, রুক টু A3, বিশপ ব্যাক টু D6, রুক টেকস অন A6। আর এবার ম্যাগনাস তার চরম আঘাত করেন, বিশপ টু C5 চেক। আর এই পজিশনে 31তম চালে এসে ইয়ান নেপো রিজাইন করেন, কারণ তার আর কিছুই করার ছিল না। তিনি চাইলে কয়েক চাল খেলা বাড়াতে পারতেন। এর বাইরে আর কিছুই করা সম্ভব ছিল না। বন্ধুরা, ম্যাগনাস কার্লসেনের খেলা আপনাদের কেমন লাগে আশা করি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। খুব দ্রুত দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চেজ বাংলা চ্যানেলের সাথেই থাকবেন। এই কামনায় বিদায়।